অবশ্যই আপনারা ঘর দেখে বুঝতে পারছেন এটা কিসের ঘর। আসসালামু আলাইকুম। অবশ্যই আপনারা ঘর দেখে বুঝতে পারছেন এটা কিসের ঘর। তো অবশ্যই আমি আগের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম আমি বক পাখির ঘর বানিয়ে দেব, ঠিক আছে নাসমা, তাই বলেছিলাম না? তো আমি অবশ্যই যা বলি তাই করি। বিশেষ করে আজকের আমার এই ভিডিওটা যারা পাখি প্রেমী ভাই আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই না আসমা? অনেকে এই ধরনের ঘর বানাতে চায় বা অনেকেই বানাইছে। তো আমার কিন্তু এটা লম্বায় 6 ফিট। তো আজকের ভিডিওতে আমি সবই বলবো আস্তে আস্তে, কত টাকা আমার খরচ হলো, প্লাস কত টাকা আমি সুতারকে দিলাম, কত টাকার কাঠ গেল, কত টাকার টিন গেল, সবই আজকের এই ভিডিওতে জানতে পারবেন আপনারা। পার্ট বাই পার্ট আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন। তো যারা বিশেষ করে এই ধরনের ঘর বানাতে চান, পাখি বা কবুতর বা দেশি মুরগি অনেকেই পালে, ঠিক আছে না আসমা? মুরগিও কিন্তু পালে এই ধরনের ঘর বানিয়ে। তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো কি বললা? তো আমাকে কিন্তু আসমা বানানোর পর বলছে যে এটা নাকি ছোটখাটো একটা দোকান করার মতো হয়ে গেছে। অবশ্যই এই ভিডিওতে আজকে জানতে পারবেন আমার এটা কত টাকা খরচ হয়েছে টোটালে। তো আমি পার্ট বাই পার্ট বলবো আস্তে আস্তে। তো তার আগে ঘরটা দেখে নিন ভালোভাবে। তো এইখানে কিন্তু 2টা রুম হয়েছে, ঠিক আছে না আসমা? তো এইটা মূলত আসমারি পরামর্শ, এইখানে গোছাও গোছাও। তো এই যে মাঝখান দিয়ে পার্টিশন করা আছে, এই যে মানে 2টা রুম হয়েছে। এই পাশে আমার মানে পাখি টাখি পারলে, বক পাখি বা আরও কোনো পাখি পারলে এই পাশে রাখবো। আর এই পাশে আমি কবুতরের জন্য এইটা সিস্টেম করছি, মানে এই পাশে কিন্তু নেট দিয়ে একদম বেড়া দিয়ে দেওয়া হয়েছে যাতে এই পাশের পাখি এই পাশে না আসতে পারে। মানে 2 রুমের 2 পাল্লা করা হয়েছে। তো 2টা রুম যেহেতু তার জন্য 2টা পাল্লা করা হয়েছে বিশেষ করে। আর আমি কিন্তু এই যে টিনগুনা যে দেখতেছেন, এই টিনগুনা অবশ্যই পুরান, আমার আগের ছিল। তো তার জন্য আমার কিছু টাকা সেভ হয়েছে, তাই না আসমা? তো তারপরেও অনেক টাকাই, তো বেশি একটা পুরানো না। একটা জিনিস দেখাই আপনাদের, এইটা হবে আপনার কবুতরের ঘর আর এইটা হবে বক পাখির ঘর। এই যে এইখানে যে সারকটা দিয়ে দিছি, মানে যেহেতু বক পাখি ওরা কিন্তু উঠতে চায়, তো অবশ্যই এটা তো সবসময় পাল্লা গোছাই নেই থাকবে, তারপরেও মানে ওরা চাইলে কিন্তু এই সারকের উপরে বসতে পারবে। তো তার জন্য এই সারকটা দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে নিচের যে কাঠগুনে টেকসই এগুলা কাঠের বিছানা। তো আমি চিন্তা ভাবনা করতেছি যেহেতু এখানে কবুতর বা যাই কিছু পালি না কেন এরা কিন্তু মানে পায়খানা করবে। তো এদের পায়খানায় কিন্তু বিশেষ করে আসমাই হয়, মানে কাঠকুট যাই বলো মানে নষ্ট হয়ে যায়, খাইয়া জায়গা। তো তার জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি এইখানে মানে যে কম দামি যে কার্পেটগুলো আছে, মানে ওই যে আরএফএলের দোকানে বিক্রি হয় মূলত গছ হিসাবে, তো সেগুলো আমি ওইখানে বিছিয়ে দেব। আর এই যে নিচ দিয়ে কিন্তু আমি টিনের সিস্টেম করে দিয়েছি। তো ওয়াপ বা বিড়াল কুকুর যাতে বৃষ্টির সেচা না যায়, তো তার জন্য এই সমস্ত ইয়েতে সেভ রাখার জন্য বিশেষ করে আমি এই টিনটা দিয়ে দিই। তো এইটা দেওয়াতে হয়তো ভালো হয়েছে, কারণ না দিলে আরেকটা সিস্টেম করা যায় তো অবশ্যই, মানে এই পাশ দিয়েও 1 ফিট বা 1.5 ফিট করে টিন দিয়ে মাঝখান দিয়ে খালি থাকলেও চলতো অবশ্যই, যেহেতু হ্যাঁ এই যে আছে না, এই যে পর্দা আছে না, পর্দা লাগাই দিলে। তো আসমা বলতেছে শীতের দিনে পর্দা দিবে, তো যাই হোক পর্দাও দেওয়া যাবে। আমি মানে বলছিলাম যে এইখান দিয়ে টিন দিয়ে দিলে, মানে আবার আমার বাগনা শাকিল যেহেতু আমাকে পরামর্শ দিছে, ও বললো যে না এইখান দিয়েও খোলা থাক, যেহেতু আলো বাতাস যাইতে হবে কবুতর বা যাই কিছু পালি না কেন। তো তার জন্যই মূলত এইখান দিয়ে এতটা খোলা রাখা হয়েছে। তো কার কি মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আমার কিন্তু সিদ্ধান্ত ছিল যে এইখান দিয়ে টিন দিয়ে দিব। তো যাই হোক এখন বানিয়ে ফেলছি। আমি মনে হয় বেশি কথা বলে ফেললাম, অবশ্যই এখন মূল কথায় চলে যায় আমার কত টাকা এটা আমাদের টোটালি খরচ হলো। কাঠ কিনছিলাম 4000 টাকার, তাই না আসমা? 4000 টাকার কাঠে গেছে আমার, যেহেতু আমি ভালো মানের কাঠ দিয়েছি তো তার জন্য আমার কাঠে একটু বেশি গেছে। আর আমার সুতার মজুরি 3000 টাকা, 4000 আর দিল 3000, তাহলে টোটালি 7000 টাকা। আর আমার টিন যেহেতু আমার বাড়িতেই ছিল, টিনের মধ্যে আমার কোনো টাকা যায়নি, আগের টিন আমি খাটিয়ে দিয়েছি। আর আমার নেটে গিয়েছে
1400 টাকা। অনেকেই বলতে পারেন নেটে আবার এত বেশি গেল কেন, কারণ নেট এইখানেই শেষ না, আমার আরও কিছু নেট অবশ্যই বেশি হয়েছে। তো নেটে আমার 1400 টাকা গেছে, তাহলে 1400 আর হলো 7000, 1400, 8400 আর আমার লোহা এবং কবজা এগুলা সব মিলে আর কি 500 টাকা গেছে। 100 কম 9000 টাকা টোটালি আমার এই পর্যন্ত চলে গিয়েছে। তো আরও কিছু কাজ অবশ্যই আছে এইখানে। তো আমি যে চিন্তা ভাবনা করতেছি যে ভিতরে কার্পেট বিছিয়ে দিব, তো ওইখানেও আমার কিছু টাকা যাবো, তাই না আসমা? ওইখানে হয়তো আমার আনুমানিক 400-500 টাকার মতো যাবে, যেহেতু 2 রুমে দিতে হবে, ওর আগে বিছাতে হবে। তো তার জন্য আর কি মোটামুটি আমার টিন এবং এই যে নিচের টিন উপরের টিন মিলে এগুলা যেহেতু বাদ যাবে, কারণ আমার আগের এগুলা টিন, তো সব মিলে আর কি যারা বানাতে চান 12,000 টাকার মতো আর কি পড়বো, তাই না? টিন টুন সহ, বিশেষ করে যারা বানাতে চান মানে 12, 12.5 এর ভিতরেই, মানে 6 ফিট লম্বা, 4 ফিট পাশে, মানে এই পাশে কিন্তু 4 ফিট আর লম্বায় কিন্তু 6 ফিট। তো বিশেষ করে যারা বানাতে চান বানাতে পারেন। আমরা এখনো এটার ভিতরে মানে বক পাখি বা কবুতর কোনো কিছুই ঢোকাইনি। তো আমি চিন্তা ভাবনা করতেছি যে এটা যেহেতু একটু ছায়ার মধ্যে বা গাছের নিচে, তাই না আসমা? এটা যেহেতু গাছের নিচে রাখলেই ভালো হবে, তার জন্য এখনো বক পাখিগুলো এটার ভিতরে দেওয়া হয়নি। তো এখন এই যারা কিন্তু এই পাশে আছে, তো চিন্তা ভাবনা করছি আমি এইখানে এটা বসিয়ে দেব। এখানে পেয়ারা গাছ আছে, পেঁপে গাছ, প্লাস ওইখানে আমাদের আপেল বরই গাছ। তো এইখানে আমি এটা বসিয়ে দেব। আমাদের এই ঘরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, আর কি মতামত সেটাও জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা আর লম্বা করতেছি না। আসসালামু আলাইকুম।